মাসুদ প্রস্তুত, সজল হাতানোর চেষ্টা, একটা সুইং আউট, ছক্কা। প্রস্তুত হবে আশাবাদ এবং গোল। দুইটা সেমিফাইনাল ম্যাচে অংশ নেবেন একটি জননন্দিত ক্রিকেট টুর্নামেন্ট এবং ব্রাউনবাড়িয়ার সবচেয়ে জনপ্রিয় একটি ক্রিকেট টুর্নামেন্ট। তো সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ব্রাউনবাড়িয়ার পক্ষ থেকে আমরা এখানে সহযোগিতার মাধ্যমে আজকের এই খেলাটিতে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের মহাপরিচালক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদেরকে জনগণকে মাদক থেকে দূরে সরানোর জন্য, মাদকের চাহিদা হ্রাস করার জন্য সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে যেন আমরা খেলাধুলার আয়োজনগুলো করি। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করে যাচ্ছি এবং বিভিন্ন টুর্নামেন্টের সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করছি। তারই ধারাবাহিকতায় আজকে এই ঐতিহ্যবাহী বেড়তলা ক্রিকেট টুর্নামেন্টে আমরা সামিল হয়েছি। আমাদের যেই মূল মেসেজটি সেটি হলো খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে খেলতে চল, খেলবে শিশু গড়বে দেশ, মাদকাসক্তি হবি নিঃশেষ। একটি মাদক মুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ার প্রত্যয় নিয়ে আমরা আমাদের সুযোগ্য মহাপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মহোদয়ের নির্দেশে আমরা এই কাজটি করে চলছি এবং আমরা আপনাদের সহযোগিতায়, বিশেষ করে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে ভাইরা আমাদের এখানে উপস্থিত রয়েছেন, সকলের সহযোগিতায় আমরা আশা করি আরও এরকম প্রত্যন্ত এলাকায় যে টুর্নামেন্টগুলো হবে সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অংশগ্রহণ করবে এবং এর মাধ্যমে এই যুবক শ্রেণীকে আমরা একটি মেসেজ দিতে চাই যে সুস্থ বিনোদন হিসেবে খেলাধুলার কোনো বিকল্প নেই। শরীর চর্চার জন্য, মানসিক গঠনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক থেকে দূরে থাকতে হলে আমাদের এই খেলাধুলার প্রচার প্রসার এবং এই উদ্যোগগুলো আমাদের চলমান রাখতে হবে। সেই জায়গা থেকেই কিন্তু আমরা আজকে এখানে এসেছি এবং আমাদের এই পথ চলা অব্যাহত থাকবে। কারণ এই খেলার মাধ্যমে আমাদের প্রথম স্লোগান মাদককে না বলি, আমরা এই খেলাধুলায় হা হা বলি। আপনারা জানেন এই বেড়তলা একটি আদর্শ গ্রাম। এই বেড়তলাতে আমার মনে হয় 30 বছর যাবৎ কোনো ঝগড়া নাই এবং মাদকের সংখ্যা নাই আমি বলবো না, তবু একদম নিম্ন পর্যায়ে, অন্যান্য এলাকাতে অনেক কম। আমাদের যুবকরা তাদের সর্বশক্তি এবং তাদের সর্বমেধা দিয়ে চেষ্টা করে খেলাটাকে ধরে রাখছে এবং সামনেও ধরে রাখবে। আমরা চাই আমাদের গ্রামের যে শিক্ষাটা যাতে সামনের দিকে আরো ভালো হয়, এমনি অনেক ভালো আছে অন্যান্য গ্রামের তুলনায়, এবং যুব সমাজ যাতে মাদক থেকে মুক্ত থেকে শিক্ষার দিকে ধাবিত হয় এবং এই খেলাধুলার প্রতি আগ্রহ থাকে। কারণ খেললে শরীর চর্চা হয়, শরীর চর্চা হলে স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে সে সুস্থ চিন্তা করবে, সমাজ নিয়ে চিন্তা করবে, সমাজের ভালো দিক চিন্তা করবে। এজন্য আমরা এই খেলাটিকে আমরা ধরে রেখেছি এবং ভবিষ্যতে আমরা আরো সুন্দর খেলা উপহার দিতে চাই। টুর্নামেন্টটা দেখতে এসেছি আমরা বিজয়নগর থেকে। একটা জাঁকজমক একটি টুর্নামেন্ট, অনেক ভালো লাগে, যার কারণে আমরা ছুটে এসেছি দেখার জন্য। এবং এই খেলার উদ্দেশ্য হচ্ছে যুবকরা মাদক থেকে যেন দূরে থাকে এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে যাতে খেলাধুলায় মনোনিবেশ হয়, সেজন্য আয়োজক কমিটিরা এই টুর্নামেন্ট আয়োজন করেছেন। সেজন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। গ্রামে মাদককে না বলুন এবং খেলাধুলার পাশে থাকার জন্য প্রতি বছর এই গ্রামে ক্রিকেট খেলার আয়োজন করা হয় এবং আমরা সবাই ক্রিকেটকে অনেক ভালোবাসি, যার কারণে আমরা প্রতি বছর এখানে খেলা দেখতে চলে আসি অন্যান্য গ্রাম থেকে। তো তো আমরা আতলা সরাইল ব্রাহ্মণবাড়িয়া এই খেলাটি 18 বছর যাবত চলতেছে। এই খেলাটি আসলে আমরা মাদক দ্রব্য দিকে না গিয়ে খেলাধুলাতে আমরা আসি, এজন্য আমরা অনেক আনন্দিত এবং বেতলাবাসীকে অনেক অনেক অভিনন্দন যে তারা 18 বছর যাবত এই খেলাটি চালাচ্ছে। আমরা তাদেরকে মন থেকে বলি এবং অবিরাম ভালোবাসা, তাদের জন্য শুভকামনা যাতে তারা সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে যতদিন দুনিয়াতে বেঁচে থাকে বেতলাবাসী তারা খেলাটা চালিয়ে যেতে পারে এবং